আমরা এগিয়ে গেছি, সেখানে কেন আমাদের এখনো ওই মানসিকতা থাকবে? কাজে এখানে যে কথাটা আসছে যে মনোজগতের সংস্কার করতে হবে। এবং আমি বলতে চাই, কোনো আপনার দ্বৈত যে 100টা আসন করে সেই 3টা করে সেখানে যে প্রবলেমটা আসা দেখা দেবে, তারপর ঘূর্ণায়মান পদ্ধতিতে যে প্রবলেম দেখা দিচ্ছে, এটা কোনোটাই কিন্তু আমরা সমাধান করতে পারবো না। কাজে আমার একমাত্র সমাধান সরাসরি নির্বাচন। কারণ সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে এটা, হ্যাঁ, এখানে আমার মনে আছে আমি বলেছিলাম যে আপনি কতটা পারবেন সরাসরি নির্বাচনে দিতে। তো যাই হোক, সেটা আমাদের ভিতরকার কথা। কিন্তু এই সরাসরি নির্বাচনে আমরা এখন বর্তমান যে ঐক্যমত কমিশন সংস্কার যে তারা আরো বসে, আমি জানি না তারা কি করবেন, সরাসরি নির্বাচনে একটা পার্সেন্টেজ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দিতেই হবে, কারণ আমি বলি না এই মুহূর্তে আপনি 100টা সরাসরি নির্বাচনে দেন। আমরা বলতে চাচ্ছি নারীদের যে সমতা, নারীর যে অধিকার, নারীর যে সবকিছু নিয়ে আপনারা নারীকে সেইভাবে সম্মান করেন যে সম্মান নিয়ে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। কারণ গণতন্ত্র, উন্নয়ন যা কিছু বলেন না কেন, না আমাদের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী পারবে বাংলাদেশের সমাজকে পরিবর্তন করতে। কারণ এই শিশুরা মানুষ হয়, তাদের কাছে তাদেরকে শিক্ষা দেয় মা। এবং এখানে একজন বলেছেন, মাসুদ কামাল বলেছেন, তার মা সমস্ত সিদ্ধান্ত নিতেন। আগেকার দিনে পরিবারে কি ছিলেন, ভিতরের সংসারে মায়ের কথা ছিল সবচেয়ে উপরে, সেখানে কিন্তু বাবা কোনো কথা বলতে পারতো না। কাজে আজকের যে সমাজ, সেই পরিপ্রেক্ষিতে আমরা জানি বাস্তবতা, আমরা জানি নিরাপত্তাহীনতা, আমরা জানি মাস্টার, তা জেনেও কিন্তু আমরা রাজনীতি করছি, আমরা পথে ঘাটে যাচ্ছি। সেই পথে ঘাটে যাওয়ার পর থেকে আমরা কাজ করে আসছি, এবং এইটা নিয়েও আমরা চাচ্ছি এই পরিস্থিতিতে কতটুকু ইলেকশন সুষ্ঠু হবে কি হবে না সেটা আগামী দিনের বাংলাদেশ বলতে পারবে। তবে এই পরিপ্রেক্ষিতে আমাদের সরাসরি নির্বাচনে অংশ দিতে হবে। আমি আবারও খান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার আমি মানে ডক্টর মঈন খান, আমাদের সিনিয়র মিনিস্টার, উনি আছেন, উনি মূল্যবান কথা বলবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।